أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم حضرات علماء کرام پیر بھائی محبین ہمارے پیارے حاضرین আল্লাহ পাকের দরবারে লাখো শুকর আজকে আপনার এলাকায় একটি দিনী মাহফিল মিলাদুন্নবী উপলক্ষে ইশার সাহেব মাহফিল আসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো শুকর বলে আলহামদুলিল্লাহ আজকে অনেক দিনদার মুসলমান এই পবিত্র দিনই মজলিসে আসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো শুকর বলে আলহামদুলিল্লাহ প্যারে হাজির আজকে এই দিনী মাহফিল আসার উদ্দেশ্য হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজামন্দি হাসিল করা দুনিয়াবি কোনো করার জন্য না দুনিয়ার কোনো স্বার্থের জন্য একটা আল্লাহ রসুলকে পাওয়ার উদ্দেশ্যে ঠিক কিনা বলুন তাই দিনী মাহফিলের আদব রয়েছে দিনী মাহফিল কোরআন হাদিসের যে আলোচনা হবে শুনে আমল করা আজকে আমরা এখানে যা উপস্থিত হয়েছি আমরা সবাই মুসলমান আমরা কি যাতে আমরা কি বলুন যাতে আমরা খাঁটি মুসলমান হয় এই দুনিয়া থেকে বিদায় হতে হবে কি মুসলমান হয় খাঁটি মুসলমান হয় যেহেতু আল্লাহ পাক আমাদের এই দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর ইবাদত আল্লাহর বন্দি করার জন্য যতদিন এই দুনিয়া থাকবো ততদিন আল্লাহর ইবাদত আল্লাহর বন্দি করে করে আল্লাহর খাঁটি প্যারা বান্দা হয়ে খাঁটি মুসলমান হয়ে এই দুনিয়া বিদায় হতে হবে ঠিক কিনা বলুন তাই প্যারে হাজির খাঁটি মুসলমান কি আমার ইচ্ছে মতো হব মন গড়া হব প্যারে হাজির খাঁটি মুসলমান ইচ্ছে মতো মন গড়া নয় খাঁটি মুসলমান হবে রসুল পাকের নমুনায় লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রসুল পাককে আল্লাহ পাক এই দুনিয়াকে আদর্শ মানুষে পাঠিয়েছে তাকে দেখে দেখে আমল করে করে আল্লাহর খাঁটি প্যারা বান্দা হয়ে দুনিয়া বিদায় হতে হবে ঠিক কিনা বলুন তাই প্যারে হাজির রসুলকে দেখেছি আমরা বলুন আমল কি করে করব আল ওলামা ওরাসতুল আম্বিয়া ওলামাগণ নবীদের ওয়ারিস আলেমগণ নবীদের কি সেই কোন আলেম হাজির কথা নেই আমরা সবাই বলি হক্কানি আলেম হক্কানি আলেম কাকে বলে লম্বা জুব্বার নাম হক্কানি আলেম দাড়ির নাম হক্কানি আলেম এই মাথায় একটু বিচার করে হক্কানি আলেম সার্বিক নিয়ে হল হক্কানি আলেম একদিকে এলমে শরিয়ত পথের মারিফাত শিক্ষক উভয় সমন্বয় হলো হক্কানি আলেম হক্কানি আলেম তাই প্যারে হাজির হক্কানি আলেমের ইত্তেবা করলে
হক্কানি আলেমের অনুসরণ করলে রসুলের হক্কানি আলেমের রসুলের পায়রবি করা হয়। আর রসুলের পায়রবি করলে কাকে পাওয়া যাবে? তাই কথা হলো এই যে হক্কানি আলেম কোরআন পড়েছে, ফিকহ পড়েছে, তাফসীর পড়েছে, নামাজ ঠিকমতো পড়ে না, রোজা ঠিকমতো রাখে না, ঘরে পর্দা করে না, হারাম খায়, সুদ খায়, ইনি কি হক্কানি আলেম? এই হক্কানি আলেমের ইত্তেবা করলে কি রসুল পাওয়া যাবে? প্যারে হাজির কথা বুঝতে হবে। সমাজে আলেম নামে বহুত রয়েছে, আলেম নামে বহুত সমাজে রয়েছে, কিন্তু কথা হলো এই দেখতে হবে হক্কানি আলেম হাদিস পড়েছে, সেই মোতাবেক যে আমল করেছে তার ইত্তেবা করতে হবে। কথাটা ভালো করে বুঝবেন। হক্কানি আলেম হয়েছে, তার আকীদা ভালো হবে না আকীদা খারাপ হবে? ভালো হবে। যাই হোক, কথা হলো এই হক্কানি আলেমের ইত্তেবা করতে হবে। হক্কানি আলেম ইত্তেবা করলে পায়রবি রসুলের অনুসরণ করা হয়, রসুলের পায়রবি করলে কাকে পাওয়া যাবে? কাকে পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। তাই বর্তমান জামানায় হক্কানি আলেমের যথেষ্ট অভাব হয়ে দাঁড়িয়েছে, যথেষ্ট অভাব হয়ে দাঁড়িয়েছে, যার জন্য শাস্ত্রী হযরত বিসমতুল্লাহ আলাইহ আবু জাফর মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহ তিনি 1905 একটা মাদ্রাসা করলেন, যার নাম হলো দিনিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? দিনিয়া মাদ্রাসা। একদম হক্কানি আলেম তৈরি করার জন্য এই মাদ্রাসা করেছে। তাই কথা আপনারা খেয়াল রাখবেন। বিশেষ করে আমার পীর ভাই মুহিদ্দিন যা আছেন, আমি তাদেরকে বলছি আপনার ছেলেদেরকে আপনারা দিনিয়া মাদ্রাসা পড়াবার চেষ্টা করুন, হক্কানি আলেম করার জন্য। তাই কথা হলো রসুল সাল্লামকে মহব্বত করতে হবে, রসুল সাল্লামকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? কাকে ভালোবাসতে হবে? রসুলকে ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? যে রসুলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। রসুল সাল্লামকে মহব্বত করতে হবে। আশিকে রসুল নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, গাঁজা খায়, আবিল খায়, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, দাড়ি কামায়, দাড়ি ছাড়ে, ইনি হলো আশিকে রসুল। কি বর্তমান যুগে এরকম আশিক আছে? কি আছে কি নাই? আপনারা তো ভালো করে বুঝবেন। এই আশিক রসুল কি আমলের মাধ্যমে হবে না বেআমলের মাধ্যমে হবে? তা আপনার সেই আমলের মাধ্যমে গিয়ে আশিক রসুল রাজি আছেন? কে কে রাজি আছেন? হাতে সবাই রাজি আছেন? কি আমলের মাধ্যমে আশিক রসুল হবো না হবো না? না বেআমলের মাধ্যমে? কিসের মাধ্যমে? তাই প্যারে হাজির, রসুল সাল্লাম তাকে আমি মহব্বত করি, রসুলকে আমি ভালোবাসি। লেবাসে, পোশাকে, আমলে, আখলাকে, চাল চলনে, চেহারা চলতে সর্বদিকে রসুল পাকের নমুনায় আমল করতে হবে। ঠিক কিনা? রসুল সাল্লাম যেরকম জামা গায়ে দিয়েছেন আমিও সেরকম জামা গায়ে দেব। রসুল সাল্লাম যেরকম মাথা টুপি দিয়ে সেরকম আমি টুপি দেবো। ঠিক কিনা? তা রসুল সাল্লামকে মহব্বত করি, আমি একটা খ্রিস্টানের জামা গায়ে দিয়ে বসে আছি। কি হলো? কথা বলেন কি বলছি? আমি রসুলকে মহব্বত করি, মহব্বত করি, আমি সারা সব ঠিক আছে, কিন্তু আমি একটা খ্রিস্টানের জামা গায়ে দিয়ে বসে আছি, একটা ইহুদি নাসারার জামা গায়ে দিয়ে বসে আছি, আর বলে গিয়ে রসুল সাল্লামকে মহব্বত করি। কি হলো? কি হলো? কথা বুঝলাম কি বলছি? কথা বুঝবেন কিন্তু খালি মুখে রসুল মহব্বত করি এটা না, রসুল আমলের আমার প্রমাণ করতে হবে যে রসুল সাল্লামকে মহব্বত করি। তাই আমার লেবাস, আমার জামা রসুল পাকের নমুনা হবে। রসুল যেরকম জামা গায়ে দিয়েছেন আমিও ঠিক সেরকম জামা গায়ে দিব। ঠিক কিনা? রসুল যেরকম দাড়ি রেখেছেন আমিও সেরকম দাড়ি রাখবো। রসুল যেরকম মাথায় টুপি দিয়েছেন আমি সেরকম টুপি দেব। আপনারা কি এইভাবে আমল করতে রাজি আছেন? কি সবাই রাজি আছে? লেবাস হবে কার নমুনা? বল কার নমুনা? জামা হবে কার নমুনা? জামা লম্বা, কি জামা? কানা ভাড়া।
কি? জামা লম্বা, নেসপেশার, গোল জামা। কথা মনে রাখবেন। শুনতে লিখেছেন, জামা যত লম্বাই হোক, যদি কানা ভাড়া হয় সুন্নত আদায় হবে না। তাই কথা হলো, জামা হবে কি? বিশেষ করে আমার পীর ভাই যারা আছেন, যারা তাদের বয়স হয়েছেন, তাদেরকে বিশেষ করে বলছি যে অনেকেই দেখছি যে এখনো কানা ফাড়া জামা গায়ে দেয়, আর বলে আমি সবসময় শেষ লোক, আমি সবসময় হুজুর বয়স হয়েছি, মুরিদ হয়েছি। বাবা, দাবি করলে কি মুরিদের দাবি পুরো হবে না? আমল করা লাগবে। এই জন্য বলছি, জামা যেন লম্বা হয় এবং গোল জামা হয়, কানা ফাড়া নয়। জামা গোল হবে, অর্থাৎ আমি জামা গায়ে দেবো কিসের নিয়তে? কিসের নিয়ত বলুন? আমার রসুল দিয়েছে, আমি সেইখানে আমি জামা গায়ে দিচ্ছি। কি সব হইবে না গুণ হইবে? পেয়ারে হাজির, আমার চেহারা সুরাতের নমুনা হবে। দাড়ি খাটো হবে না লম্বা হবে? লম্বা হবে। মাথা হবে গোল টুপি। কি টুপি? চাপা গোল টুপি। খেয়াল রাখবেন। যাই হোক, তাই কথা হলো, এই রেওয়াজ পোশাক ঠিক হবে, রসুলবাগের নমুনা হবে, আমল আখলাক রসুলবাগের নমুনা হবে, চাল রসুলবাগের নমুনা হবে। আপনার ৬ রসুলবাগের নমুনা চলতে রাজি আছেন তো? চেয়ার সাহেবের কার নমুনা হবে? আপনার রসুলবাগের নমুনা সবাই চেয়ার করতে রাজি আছেন? রসুল মুখে কি দাড়ি ছিল কি ছিল না? আমাদের মুখে কি হবে? কি হবে? দাড়ি হয়। দাড়ি কামান কি? হ্যাঁ, কথা একটা আসতে হলে দাড়ি কামান কি? দাড়ি রাখা ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ। তাই পেয়ারে হাজির, খেয়াল করে শুনুন। জানলা না বুঝে না শুনে বন্ধুর গলায় পড়ে পরিবেশের কারণে জানলা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, এমন কোনো ভাই আজকে এই মধ্যে আছেন কিনা রসুল পাকের নমুনায় রসুল আসলামকে মহাব্বত করে রসুল পাকের নমুনায় আমার চেহারা সেট করবো? আসেন কেউ? থাকলে হাত দেখান। কি আসেন কেউ? হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত দেখান, হাত নামান। আবার বলছি, খেয়াল করে শুনুন, কথা বন্ধ করুন। জানলা না বুঝে না শুনে বন্ধুর পাড়া করে পরিবেশের কারণে জানলা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, এমন করে ভাই আজকে আছেন কিনা রসুল আসলামকে মহাব্বত করে আজ থেকে রসুলের পাকের নমুনায় চেহারা করবো? দরকার দাঁড়িয়ে যান, দরকার দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে কে বলবেন না? যা দাঁড়িয়ে যান বলবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আর কেউ আছেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, কথা বন্ধ করুন। আর কেউ থাকলে দাঁড়ান, কথা বন্ধ করুন। আর কেউ আছেন থাকলে দাঁড়ান, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন থাকলে দাঁড়ান। আমি অনুরোধ করছি, বাবা ভাগ্য সব সময় ফিরে আসে না, আমি অনুরোধ থাকলে দাঁড়িয়ে যান। আর কেউ আছে থাকলে দাঁড়ান, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? আর কেউ আছেন? আর কেউ আছেন থাকলে দাঁড়ান, বলো আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন থাকলে দাঁড়ান, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন থাকলে দাঁড়ান, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। যা দাঁড়িয়েছে ভাগ্যবান, যা দাঁড়িয়েছে ভাগ্যবান। খাস করে দোয়া করুন, দাঁড়িয়েছে তার খাস করে দোয়া করুন, আল্লাহ তার চেহারা সেরক আল্লাহ রোশন করতে। বলো আমিন, বলো আমিন, আমিন। সবাই বসুন। দোষ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। প্যারে হাজির, তাই রসুল সাল্লামকে মহাব্বত করতে হবে। কাকে? কাকে? রসুলকে ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? যে রসুলকে পেয়েছে, কাকে পেয়েছে? আল্লাহকে খেয়াল রাখতে হবে। তাহলে মুখে বললেই হয় না, মুখে বললেই হয় না, আমলে প্রমাণ করতে হবে। আর মুসলমান
আমি রাসূলের উম্মত। আল ওয়ালাদু সিররুল আবি, ছেলেকে দেখা বাবার নমুনায়। কার নমুনায়? ছেলেকে দেখা যায় কার নমুনায়? বাবার। আর উম্মত দেখা যাবে কার নমুনায়? রাসূল পাকের নমুনায়। আমাকে দেখা যায় আমি দাবি করে আমি রাসূলের উম্মত, দেখা আমার খ্রিস্টানের মতো। কি হলো? কি হলো? পেয়ারে হাজির, আমি বিশ্বের যে কোনো জায়গায় যাই না কেন, আমাকে দেখার সাথে বলতে যে একটা মুসলমান। তেমনই আমার আমল হবে, আমার চেহারা ছোঁয়া হবে, আমার লেবাস হবে, আমার পোশাক হবে, দেখার সাথে বলতে এই একটা মুসলমান। তাই পেয়ারে হাজির, ফেতনা জমানা বড় কঠিন জমানা, কিন্তু বড় কঠিন জমানা। কেননা কথা হলো মানে এমন পরিবেশ, এমন অবস্থা যে একটা লোক মুসলমান যে খাঁটি মুসলমান হয়ে কবরে যাবে, তাও বড় কঠিন দাঁড়িয়েছে। আপনার শহর বন্ধ থাকলে আপনার ভালো করে বুঝেন যে অবস্থা কিরকম। আপনার বুঝে চলার করার চেষ্টা করবেন, যাতে করে যেন আমল করেন আল্লাহ ভালো হয়, তুমি বিদায় হতে পারে। আল্লাহ সেই তৌফিক দান বলো আমি। সুন্নাত আমল করার চেষ্টা করবেন, লেবাসে পোশাক আমল আখলাকে তার চেহারা ছুড়াতে আর রাসূল পাকের নমুনা হবে। যাই হোক, তাই কথা হলো এই, আপনারা আমল করার চেষ্টা করবেন, আল্লাহ হওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে পরিবেশকে ঠিক করার চেষ্টা করবেন। পরিবেশ বলতে আমি রাসূলের পক্ষে নমুনা আমল করি। আমি একা আমল করবো না, আমার ভাইদেরকে নিয়ে আমল করবো। আমার আশেপাশে যারা রয়েছে, আমি আছি, আমার ভাই আছে, আমার ছেলে আছে, আমার সবাইকে নিয়ে যেন আমি সত্যিকারভাবে সুন্নাত আমল করে আল্লাহ বিদায় হতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য আপনার দাওয়াতি কাজ আপনার জোরদার করবেন, মানুষকে দাওয়াত দিবেন, সঠিক পথে দাওয়াত দিবেন, তারাও যেন আল্লাহওয়ালা হয়, খেয়াল রাখবেন। যাই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি। আল্লাহওয়ালা হতে হবে একদিকে সুন্নতে আমল, আরেকদিকে হলো তরিকার সবক মশকর। তরিকা মশ করতে হবে, তরিকার মাধ্যমে একজন লোক আল্লাহওয়ালা হয়, কলবি সবাই আসে, দিলের কুরবু দূর হয়, আল্লাহ জিকির। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? তা তরিকা মশ করা লাগবে কি লাগবে না? কি লাগবে কি লাগবে না? আমার তো একটা তরিকা লাগবে না, তরিকা কি আবার? কিন্তু কথা হলো এই, আমি জিকির আল্লাহ জিকির করি কি আল্লাহকে পাওয়ার জন্য না দুনিয়া পাওয়ার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেরকম নিয়ত করে ফলাফল তদ্রুপ হবে। আমি যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি জিকির করি, আমি অবশ্যই না আল্লাহকে পাবো। আর দুনিয়া যদি করে থাকি, অবশ্যই দুনিয়া পাবো। তাই আল্লাহ জিকির করে করে আল্লাহওয়ালা হতে হবে। কি হবে? আল্লাহওয়ালা হতে হবে। কলবি সদা আল্লাহ জিকির করবেন, যাতে করে দিল পরিষ্কার থাকে, মানে কুরুপু দূর হয়ে যায়, দিল সবাই দিল পরিষ্কার হয় এবং আল্লাহওয়ালা হতে পারি। আল্লাহ সেই ব্যবস্থা আল্লাহ করে দেন। যাই হোক, আপনার হাতে খেয়াল করে কাজ করবেন। আর আপনারা যারা এখানে উপস্থিত যারা আছেন, কেউ বলতে পারবেন যে আমরা জীবনে কোনো গুনার কাজ করি নেই? আছেন কেউ? কি আছেন কেউ? সবাই গুনাহ করছে। আসুন একবার তওবা ইস্তিগফার করেন, গায়ে গায়ে হাত দিয়ে বসি, গায়ে গায়ে হাত দিয়ে বসি। সবাই তওবা ইস্তিগফার করে নিন, খালেস তওবা করুন। আজকে যারা উপস্থিত আছে, কেউ বলতে পারবেন যে আমরা জীবনে কোনো গুনার কাজ করি নাই? আছেন কেউ? সবাই গুনাহ করছে। আজকে আল্লাহ তাআলা খাঁটি তওবা ইস্তিগফার করবো, জীবন কোনদিন আর গুনার কাজ করবো না। কি তওবা করা যাবে? কি তওবা করা যাবে? তওবা করেন। যারা বাঁচাতে চান এই সাথে বাঁচা দিবেন, জান্নাত নূতন যারা বাঁচাতে এই সাথে বাঁচা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি, কবিরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
وأتوب إليه يا الله আমি বায়াত হইতেছি উপরাহাত মোহাম্মদ মুহিবুল্লাহকে जिनके पीर मोहद्दिस ज़मान कुतुबुल आलम हज़रत मौलाना शाह सूफी अबू जाफर मोहम्मद सालेह साहिब रहमतुल्लाह अलैह इस तरीका नक्शबंदिया चिश्तिया कादिया मुरद्दिया मुहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अन ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लाहुम्मा सल्लि अला নূতন যারা পাওয়া ধরেন পাঁচ ওয়াক্ত নামাজ জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, বারবার হারামের গুনাহ। সুদ খাবেন না, সুদের ৭৩ গুনাহ। কত গুনাহ? সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশি ওয়াল মুরতাশি কিরাম ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বাস্কোপ, থিয়েটার, যাত্রা খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? পর্দা করা কি? নামাজ পড়া, রোজা রাখা, জিকির করা। কথা বোঝেন? কথা খালি ফরজ, মুখের ফরজ ফরজ, খবর দর নাই। নামাজ ফরজ, আমি নামাজ পড়ি না। রোজা ফরজ, রোজা রাখি না। পর্দা করা ফরজ, পর্দা করি না। জিকির করা ফরজ, জিকির করি না। তাহলে কি হলো? প্যারে হাজির, কথা বুঝে নেবেন। সবটাই আমার আমল করার বিষয়। নামাজ পড়তে হবে, রোজাও রাখতে হবে, ঘরে পর্দাও করতে হবে, জিকির করতে হবে। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? এদিক খেয়াল করে আপনার কাজ করবেন। যেহেতু কে কি করলো ওটা আমার বিষয় না, আমি কি করলাম এটা বিষয়। আমি কি করলাম, কি আমল নিয়ে আমি কবরে যাচ্ছি, এটা আমার বিষয়। আমি সত্যিকার আল্লাহর হুকুম মেনে আল্লাহওয়ালা হয়তো বিদা হতেছি না অন্য কিছু, এটা অন্য কোনো ব্যাপার না। এখানে কে অমুক করছে না অমুক, ওটা আমার দরকার নেই। আমি কি করলাম এটি দরকার। এই মনোবৃত্তি তৈরি করতে হবে। হাজার সেরা আল্লাহর হুকুমের খেলাপ করুক, কিন্তু আমি আল্লাহর হুকুম খেলাপ করতে আমি রাজি না। ঠিক কিনা বলুন? এই দিক খেয়াল করে আপনার কাজ করবেন। যাই হোক, যারা নূতন যারা বয়াত হবেন, আপনার আমার যাই দর্শী পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দর্শী এশার নামাজের বাদ 100 টাকা পড়বেন অতি মহব্বতের সাথে। আল্লাহ ভাগ্য ভালো করেন, রাসূল পাকের জিয়ারত নসিব হতে পারে। আর ফজরের বাদ এই দর্শী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহয়্যি সুন্নতিহি আশ-শাইখ আল-খাদাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে আল-আউলিয়া আল-কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। এই দর্শী ফজরের বাদ 100 টাকা পড়বেন। আর নবী সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ শব্দ নামি মুখে টেনে ডান কাপ থেকে ইলামা তাকবাম পেশায় উপর দিয়ে বন্ধ কলম ইল্লাল্লাহ বল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। লা ইলাহা কি আওয়াজ? ইল্লাল্লাহ। কোনো শিখ পাক লাভ ফাল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। স্বাভাবিকভাবে আল্লাহ জিকির করবেন।
নিয়ত করে নিন, আমি আমার কলমের মতো আছি, আমার কলম হযরত পীর সাহেব ওরা কলমে ছিলায় আল্লাহ তোর মতো আছে, আল্লাহ তরফ হইতে সৃষ্টিয়া তরিকা নিষ্পাত অনুযায়ী নবী ইসপাত যিকরের ফয়েজ আমার কলমে সে আল্লাহর মহব্বত মারফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুণগত খেয়াল করতে দুশ্মান ছেড়ে দিন আর মহব্বতে ইবাদত করুন। ইল্লাল্লাহ একটু আসতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নবী ইসপাত জিকির প্রত্যহ মাগরিব বাদ 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত 6 রাকাত আমিন নামাজ পড়বেন। কয় রাকাত? আমিন পড়ার পরে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়বেন, এরপর সালাত সাহি করবেন। তারপর নিয়তে বলেন, নিয়ত করে যারা নূতন যারা বয়াত হলেন তারা 300 বার করে এই নবী ইসপাত করবেন। আস্তে আস্তে 200 করে বাড়িয়ে নেবেন, 500, 700, 900 বাড়তে থাকবে। আর যারা নূতন যারা বয়াত হলেন তার 4 তরিকার সাজদা নিয়ে নেবেন। 4 তরিকার সাজদা এর 24 পৃষ্ঠার নিয়ম লেখা আছে, সমস্ত বইটি পড়বেন। বিশেষ করে আপনার 35 পৃষ্ঠা আপনারা দেখবেন, সে আমল করার চেষ্টা করবেন। আর সাথে সাথে বছরে 3টে মাহফিল হয়। অগ্রহায়ণ মাসের 14, 15, 16, মাঘের হয় 16, 17, 18, ফাল্গুন হয় 27, 28, 29 ফাল্গুন ইসা সাহেব মাহফিল। আপনাদের সবাই দাওয়াত, আপনার সার্সিনা মাহফিল আপনারা যাবেন। সার্সিনা মাদ্রাসা লীলাবড়ি প্রায় 93 ছাত্র লিখে যা পড়াশোনা করছে, বছর 5.5 ছাত্র উঠতে 4 লাগে। অনেক আপনারা জাকাত ফেরতা কোনো দিয়ে আল্লাহ মাহত করা থাকেন, আপনার সাথে খেয়াল রাখবেন। দোয়া আল্লাহ পাক এই পূজা দিন যেন তার বড় আমিন। আর তার নূতনরা বয়াত হলেন, তার পৃথিবীর কাজ হলো জামাকে ঠিক করা। লম্মান গোল জামা, গুন্ডিওয়ালা জামা হবে, 1 বোতামের জামা। কথা বুঝতে পারছেন? পৃথিবী তার কাজ জামাকে ঠিক করে নেওয়া, চেহারা ঠিক করা, মাথায় গোল চাপা গোল টুপি দেওয়া, এটা পৃথিবীর কাজ করবে।
আর আপনারা যেখানে সাপ্তাহিক তালিম হয়, মাসিক তালিম হয় আমাদের সিলসিলার, আপনারা সেখানে যেখানে আপনার যার এলাকায় যেখানে হয় আপনার তালিমে আপনার শরীর থাকবে। আর দ্বিতীয় কথা হলো এই, আপনারা একদিকে আপনার তরিকা সর্বমোট করছেন, অন্যদিকে আপনার ছেলেদেরকে আপনারা শিক্ষা রাখার চেষ্টা করবেন। ছেলেদের বিপদগামী না হয়, ছেলেদের আল্লাহওয়ালা হয়, আপনারা সেই চেষ্টা করবেন। আর আপনাদের সবক দিলেন, আপনার যারা পুরান হন নূতন হন যারা আছেন, আপনার ঘরের আহলিয়াকে আপনারা এই সবকটা দিয়ে দেবেন। সেই ঘরে বসে সেই সবকটা সেই মস্ত করবে। কথা বুঝতে পারছেন? কথা বলতে কি বলছি বুঝতে পারছেন? যে আপনার ঘরে আহলিয়া পরিবারকে আপনারা এই সবকটা দিয়ে দেবেন, নিজেও বস করবেন, আর ছেলে আপনার পরিবার বলবেন সে ঘরে কোনো বসে যেন খুব আস্তে আস্তে বাইরে কোনো আওয়াজ না আসে, এইভাবে এই সবক শেষে মস্ত করবে। আস্তে 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 বাড়াবে, যখন আপনার যখন হাজার পর আসে তখন আপনার তার পক্ষ থেকে এসে সবকটা পাল্টি নেওয়ার চেষ্টা করবেন, আর তাকে ওই সাজদা দিবেন। দোষ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ পাক জান দিয়ে বকশিশ করলাম। সদায় ওহদ, সদায় কারবালা, সদায় বদর, আসর দিনের দিনে সদা আল্লাহ প্রত্যহ দিয়ে বকশিশ করলাম। ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখির, মুস্তাহিদ তরিকা শরীয়ত হোসেন বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার দিয়ে বকশিশ করলাম। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হযরত মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি, মওদুদ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি, হাতাই রহমাতুল্লাহ আলাইহি, হযরত নূর মুরজাম রহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ বিন রহমাতুল্লাহ আলাইহি, শাহুল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি, আউলিয়া কিবার বুজুর্গান সালিহিন জান্নাত কবর দিয়ে বকশিশ করলাম। খাস করে সরসনে হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার দিয়ে বকশিশ করলাম। এখানে যারা উপস্থিত আত্মীয় হতেন, বাপ মা দাদা দাদি নানি জানার কবর দিয়ে বকশিশ করলাম। অত্র এলাকা যারা ঈমান নিয়ে বিধান দিয়ে বকশিশ করলাম। পীর ভাই মুহিব্বিন যারা কবর দিয়ে বকশিশ করলাম। মুসলমানদের ইনসান যারা ঈমান নিয়ে বিধান দিয়ে বকশিশ করলাম। খাস করে দাদা রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা মরহুম পীর রহমাতুল্লাহ আলাইহি আম্মাদান দরবার দিয়ে বকশিশ করলাম। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر وارحم وأنت خير الراحمين يا الله আয় বার খুদা জীবন পরে বহুত গুনাহ করেছি আল্লাহ, আল্লাহ জীবন সমস্ত আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ সবাইকে সিরাতুল মুস্তাকিম তৌফিক দিন, সুন্নাত তরিকা তৌফিক দিন, ঈমানকে আল্লাহ মজবুত করে দিন, বা ঈমান দুনিয়া আল্লাহ তৌফিক দিন। সমস্ত বালা মুসিবতে আমাদের হেফাজত করুন, ফিতনা ফাসাদ থেকে আপনি হেফাজত করুন, দান মুক্তি দিয়ে দিন, বিরাম দূর করে দিন, রাসূল পাকের জিয়ারত নসিব করে দেন আল্লাহ। আল্লাহ এখানে উপস্থিত সবার নেক পুরো করে দেন আল্লাহ, নেক আমল করা তৌফিক দেন আল্লাহ, ইলমে শরিয়ত মারফত অর্জন করা তৌফিক দেন আল্লাহ, সবাইকে আল্লাহ তরিকায় কামিল করে দেন আল্লাহ, সবাইকে আল্লাহ মন্দিরে বসে পৌঁছে দেন আল্লাহ। ربنا فاغفر لنا ذنوبنا صلاة دائمة مقبولة بأن ثبت قلوبنا على محمد صلى الله عليه وسلم يا الله আপনি হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ সবাইকে আল্লাহ হেদায়েত নসিব করে আল্লাহ। আল্লাহ পীর ভাই মালিক আল্লাহ, আল্লাহ সবাইকে আল্লাহ হেফাজত করে আল্লাহ, যেখান থেকে সবাইকে আল্লাহ হেফাজত করে আল্লাহ, আল্লাহ নেক কথা আল্লাহ ওয়ালা করে আল্লাহ। আল্লাহ তোমার আল্লাহ ইয়া আল্লাহ তোমার সবাইকে আল্লাহ, অনেক লোক দোয়া আছে যে বিভিন্ন সমস্যা আল্লাহ, সবার সমস্যা আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ। আল্লাহ রুজিতে আল্লাহ বরকত দিয়ে দাও আল্লাহ, আল্লাহ রুজিতে আল্লাহ বরকত দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মসজিদকে আল্লাহ কবুল করে না আল্লাহ, আল্লাহ আমাদের মসজিদকে আল্লাহ কবুল করে না, আমাদের তওবাকে আল্লাহ কবুল করে না, আমাদের খেদমতকে আল্লাহ কবুল করে না আল্লাহ। আল্লাহ তুমি মাফ কর আল্লাহ।
আল্লাহ দরকার আমাদের হারিয়ে খেদমত করছেন না সবার খেদমতকে আল্লাহ কবুল করেন আল্লাহ ইয়া আল্লাহ তোমার জন্য আল্লাহ তোমার জন্য ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কার কে দিলে কি বলছো তোমার জানা আছে আল্লাহ সবার দিলে নেক নিয়ত আল্লাহ পুরা করে দাও আল্লাহ আল্লাহ সবার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ হালাল রুজি কামাই করার তৌফিক দাও আল্লাহ দান আল্লাহ মুক্তি দিয়ে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين الله تشهد لقانا خير الله إيمان عمل يا الحق الله توفيق الله صلى الله على خير خلقه آمين